আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এখন কোথায় রওনা দিলাম টাইটেল দেখে তো অবশ্যই সবাই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর তো সৌদিতে গেলাম অনেক দিন। আর মদিনা যাব না তাই কি হয়, যে ভিসায় আসি না কেন মদিনা তো যেতেই হবে। আর মদিনা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে হবে, মসজিদে নববীতে যাইতে হবে। তো এই জন্য মদিনার দিকে রওনা দিলাম। তো আমরা রওনা দিলাম একেবারে রাত 12টা 1টার দিকে না 4টার দিকে মনে হয়। আমরা এখানে এসে পৌঁছেছি একেবারে, আপনারা দেখতেই পেয়েছেন যে ভিডিও শুরুতে আমি সূর্য উঠছে তখন কিন্তু আমরা পথে ছিলাম। ফজরের নামাজ পথে আমরা মসজিদে পড়ছি। আর আমরা এখানে আসা 9টা না 10টার দিকে, 9টার দিকে মনে হয় সম্ভবত পৌঁছেছি। একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এই জন্য আমার বাবা ঘুম থেকে উঠছে। আমরা হোটেলে গেলাম, হোটেলে সব কিছু ঠিকঠাক করে তারপর দুপুরে গোসল করে এখন নামাজ পড়তে আসলাম মসজিদে নববীতে। আলহামদুলিল্লাহ সবাই তো দেখতেই পাচ্ছেন যে এই যে মসজিদের নববীর এই যে ছাতাগুলো দেখতে এত পরিমাণ সুন্দর লাগে আর এত ভালো লাগে, আপনার চোখ জুড়াই যাবে, মন একেবারে আপনার শীতল হয়ে যাবে এখানে বসলে। আর এখানের দুপুর, আর আজকে ছিল কিন্তু শুক্রবার, একেবারে শুক্রবার, এখন জুমার নামাজ, আমরা এখানেই নামাজ পড়ব এই আশা নিয়ে এখানে আসছি। আর আমরা নামাজ পড়লাম, শেষ করলাম, একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি একটু পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন যদি কেউ দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আমার বাবা কিন্তু আজকে এখানে আসলাম। আর এই কবুতরগুলো অনেক ভিডিওতে দেখতাম, তখন মন চাইতো একটু যদি ধরতে পারতাম, একটু যদি দেখতে পারতাম। তো আজকে সচক্ষে দেখতে পারছি, এই জন্য অনেক 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 ধন্যবাদ আল্লাহ তাআলার প্রতি। তো এই তো এখন কিন্তু এটা কিন্তু পরের দিন ছিল, আর আমরা এখানে এসে কবুতরের ভিডিও করতেছিলাম। তো আর এই কবুতরগুলো যখন এক ঝাঁকে উড়ে আসে এত পরিমাণ সুন্দর লাগে যা আপনাদের বোঝাইতে পারবো না, আর আপনারাও বুঝবেন না। যার তা আসলে সেই বোঝে, আমরাই বুঝি। আর আমার বাবা এত খুশি হয়েছিল ওইগুলো দেখে, অনেক খুশি হয়েছে। আর আমার বাবারে দেখেন তো একেবারে পাগড়ি টাগড়ি, এই টোপ টোপ এগুলো কিন্তু নূতনই কিনছি আমরা এই মদিনা আইসা। এগুলো পরে আমার বাবার ইচ্ছে ছিল এগুলো পরে ও মসজিদে নববীতে আসবে, নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ দেখেন এই বড় হুজুরকে আর আমার বাবারে কিন্তু একদম এক দেখা যাইতেছে। হুজুররা সবাই ওর দিকে তাকাইছিল। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আমার বাবারে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার সেই ছোট্ট বাবাটা আজকে ওর তকদির এবং ওর ভাগ্য কত ভালো। আলহামদুলিল্লাহ ও মদিনার মতো একটা জায়গা, মক্কার মতো একটা জায়গায় ও আসতে পারছে, এটাই কিন্তু অনেক। তো এই তো আমরা কিন্তু চলে আসছি এখন পরের দিন। এখানেও এসে আমরা এই মদিনা আসছি, তখন আমরা ভাবছি যে 5 ওয়াক্ত নামাজ জন্য এই মসজিদে পড়ে তারপর বাসায় যাব। যেহেতু আমরা এই মসজিদের কাছাকাছিই কিন্তু বাসা নিয়েছি, হাঁটতে আসলে 10 মিনিট লাগবে, হাঁটতে যাই আবার হাঁটতে আসি। এই জন্য আমরা ভাবছি যে যে কয়দিন থাকে এই কয়দিন এইখানে নামাজ পড়ে তারপর বাসায় দিয়ে খাই দিয়ে তারপর ঘুমাই বা ঘোরাঘুরি করব। তো এখানে আসলে আপনি ঘুমানোর টাইম পাবেন না, আপনার ঘুরতে ঘুরতে আপনার সময় যাবে, বিভিন্ন জায়গা, বিভিন্ন অনেক কিছু আছে যা আপনাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। আরও অনেক অনেক জায়গা আছে। তো এই তো আজকে ভিডিও মসজিদে নববী। আর এই ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যতই গরম থাক আপনার এখানে কিন্তু গরম লাগবে না। এই ছাতাগুলো এত সুন্দর যা সন্ধ্যা হওয়ার সাথে সাথে এগুলো সব বন্ধ করা হয় এবং সকাল হইলে রোদ যখন ওঠে তখন এগুলো সব খোলা হয়। আর এত সুন্দর লাগে যখন খুলে, তখন অনেক সুন্দর লাগে। আর এখানে একেবারে ঠান্ডা শীতল সব। আর এই যে আমি এখন মসজিদে নববীর ভিতর ঢুকছি, দেখেন কত সুন্দর মসজিদে নববীর ভিতর। অহরহ পানি, আপনার কোনো কিছুর প্রয়োজন হলে এখানে আছে। আর আপনার ভিতরটা এত সুন্দর, সারাক্ষণ লোক এখানে আল্লাহর ইবাদত করে। আর কোনো কিছু না, আপনি ঘুমাইলে ঘুমাইয়া থাকতে পারবেন, শুধু আল্লাহর ইবাদত করবেন, ঘুমাই থাকবেন, আর কোনো আপনার টেনশন নাই। আলহামদুলিল্লাহ আমি একটু দেখতেছিলাম যে এত সুন্দর করে তৈরি করছে। এইখানেই কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক। এটা জিয়ারত করতে আবার পরে আসতে হবে, যেহেতু এটার একটা টাইম আছে, ওই টাইম ছাড়া ওই গেট খোলে না। আর এখানে দেখানোও যাবে না, একেবারে সরাসরি এখানে মহিলারা যায় না।
তো আমরা এখন, আর এইটা হচ্ছে মহিলাদের জায়গা, মহিলাদের এবং পুরুষদের জায়গা কিন্তু আলাদা আলাদা। মসজিদে নববীর ভিতর হলেও আলাদা আলাদা সেপারেট করা আছে। আর এইখানে আমি ছিলাম একা, আর আমার বাবা ওই পাশে ছিল। একটু পরে আমার বাবা আসবে, আমি একা একা এখানে দেখতেছিলাম সব ঘুরে ঘুরে। আর আমি ভাবতেছিলাম কত কিছু, যে এখানে আসার ভাগ্যে আসলে না থাকলে কিছুই হয় না। আলহামদুলিল্লাহ এখানে আসলাম মসজিদে নববী। আর এই যে দেখেন আমার বাবা, কিন্তু এই যে আমি মাথা দেখতে পাইতেছেন, আমার বাবারে কিন্তু আজকে আমার চোখে আসলে বাচ্চারা যেরকমই হোক না কেন মায়ের চোখে কিন্তু অনেক সুন্দর। আর আমার ছেলে যেরকমই হোক না কেন আমার কাছে হীরার টুকরার থেকে অনেক কিছু, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আজকে আমার বাবারে এই লুকে, এই সুন্দর পাঞ্জাবি, তারপর এই যে মাথায় পাগড়ি, তারপর উপরে গিরাটিরা এইসব দিয়েছে, পর যখন পড়ছে, যখন পড়াইছে, তখন শুধু ওর বাবা বারবার বলতেছিল যে তোমারে তো অনেক সুন্দর লাগে, মাশাল্লাহ বাবা। আর আমি কিছু বলি নাই, কিন্তু আমার ছেলেরে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক 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 সুন্দর লাগতেছে। যা পৃথিবী আমার মনে হয় আমার ছেলের সামনে আর কোনো সুন্দর নাই। মাশাআল্লাহ আমার ছেলে একমাত্র আমার কলিজার টুকরা। আর আজকে আমি মন মতো করে আমার ছেলের এই লুকে আনবো। আর এত সুন্দর লাগতেছিল যা বলার মতো না, বলার বাহিরে। আর দুই কালারই দুইটা যখন কিনছে, আমার বাবারে মনে হয়েছে যে দুইটাই আমার বাবার যে কালার পারে সেই কালার অনেক সুন্দর লাগে। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার বাবাও একটু, কিন্তু ওর এখানে ভালো লাগে। ও বলছে আমার মনে হইতেছিল আমরা এখানেই থাকি সারাক্ষণ, বাসায় যাওয়ার দরকার নাই, এখানে খাবার দাবার খাই, যেহেতু এখানেই সব কিছু আছে, আমরা এখানে খাই দাই, এখানে থাকি। তো আমার বাবারে একটু বললাম যে তুমি আমার একটু ভিডিও করে দাও, আমি একটু থাকি। আমি কিন্তু যখন অনেক অনেক ভিডিও কিন্তু আমার বাবা করে দাও, ছোট মানুষ হলে আমি বইলে দিই যে এরকম এরকম করে সুন্দর করে এরকম ভিডিও করে দাও আমারে। আমার বাবা কিন্তু একটু একটু করে আমারে সাহায্য করে। তো আর মাশাল্লাহ আর কয়টা দিন, আল্লাহ চাইলে আর কয়দিন পরে আমার বাবা যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু আমারে অনেক কাজে সাহায্য করতে পারবে। এখনও করে আমার বাবা যতটুকু পারে, ছোট মানুষ হইয়াও অনেক সাহায্য করে আলহামদুলিল্লাহ। তো এই তো, আর মসজিদে নববীর ভিতরের লুকটা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতেই পেয়েছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন দেখলেন, আর অবশ্যই কমেন্টে আমি লিখবেন আলহামদুলিল্লাহ বলবেন। আমার বাবার লুকটা কেমন হয়েছে সবাই মাশাআল্লাহ বলবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।